আপনার পক্ষে যেই কোরআন এত শক্ত ব্যারিস্টার, আবার নবীজির ওই হাদিসটা মিলান, হুজ্জাতুল্লাকা আও আলাইকা, তোমার পক্ষে ব্যারিস্টারি করবে অথবা তোমার বিরুদ্ধে ব্যারিস্টারি করবে। যেই কোরআন পক্ষে ব্যারিস্টারি করলে ওই আসামিকে বেকসুর খালাস দিয়া জান্নাতে প্রবেশ করাইয়াই ছাড়ে। কোরআন যদি আল্লাহ না করুন আমার আপনার বিরুদ্ধে আদালতে আখেরাতে ব্যারিস্টার হইয়া দাঁড়ায়া যায়, তাহলে জাহান্নামেও তো এই আসামিকে ঢুকাইয়াই ছাড়বে, ঠিক কিনা? সে জান্নাতে ঢুকাইতেই পারে, ঢুকাইয়াই ছাড়ে, সে জাহান্নামও ঢুকাইয়া ছাড়তে পারবে নাকি পারবে না? তো এবার আসুন, এই কোরআনুল কারীম কার পক্ষে ব্যারিস্টারি করবে এটা চিন্তার বিষয়, বুঝার বিষয়। এই পৃথিবীতে যদি আমার আপনার জীবনের কিছু অংশ কোরআনের জন্য দেওয়া হয়, আপনি খেয়াল করেন আমাদের দেশ সহ তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঝান্ডাটা পটপট করে উড়ানোর জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে জমিনটাকে উর্বর করে কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায়, আমরা তাদেরকে বলি যে কোরআনের জন্য জীবন দিয়েছে। হ্যাঁ, এটা কোরআনের জন্য জীবন দেওয়ার চূড়ান্ত রূপ। কিন্তু এই যে আজকে আমরা দিনের কিছু অংশ, রাতের কিছু অংশ আল্লাহর কোরআনের জন্য বসে দিলাম, এটা আমার আপনার জীবনের একটা অংশ না? সময়টাই তো জীবন। তাহলে ভালো করে খেয়াল করুন, আমার আপনার জীবনের কিছু অংশ যদি কোরআনের জন্য কাটে, আমার উপার্জিত সম্পদ যদি কোরআনের জন্য ব্যয় হয়, আমার যত রকমের যোগ্যতা আছে, আমার লেখনী যদি কোরআনের জন্য ব্যয় হয়, আমার সশ্রম চেষ্টা সাধনা যদি কোরআনের জন্য ব্যয় হয়, কোরআনের জন্য কাজ করতে যায় যদি আমার গায়ে থেকে কিছু ঘাম ঝরে, তাইলে বুঝা গেল আমি কোরআনের জন্য পৃথিবীতে কাজ করেছি। আমি কোরআনের জন্য করলে হাসরের ময়দানও কোরআন আমার জন্য কাজ করবে, ঠিক কিনা? কিন্তু যদি চিত্রটা বিপরীত হয়, আমার সময় আছে, কোরআনের জন্য সময়টা কাটলো না, অযথা অনর্থক আড্ডা দিয়া জীবনের লম্বা সময় শুধু শুধু আড্ডাবাজি করে কাটাইয়া দিলাম, কোরআনের জলসায় একটু বসলাম না, কোরআনের দার্স তাদরিসে একটু কান পেতে শোনার জন্য বসলাম না, মসজিদে নামাজের পরে ঘোষণা হয় দারসুল কোরআন হবে, আপনারা একটু বসবেন, বলে আজকে সাংঘাতিক কাজ, আজকে পারলাম না, আগামীকাল। তো আগামীকাল তো আর কাল থাকে না, পরের দিন আবার আজকে হয়ে যায়। তো আজকে তো কাজ তো আজকে, বসবে তো কালকে, ওই কাল আর তার আসে না, প্রত্যেক দিন আজ হয়ে যায়। এরকম অভ্যাস আমাদের আছে নাকি নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীমের এই জলসায় নুরানি মডেল মাদ্রাসা, মিসকাতুল উলুম মাদানী মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলে আমরা আসুন না কিছু সময় বসি, দাঁড়িয়ে না থেকে চেয়ারগুলো আপনাদেরকে রিসিভ করার জন্য হাঁ করে আছে, বসেন, ডাকছে চেয়ার যে একটু বসে যাও। এই জায়গাটা ময়দানে মাহশারে আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে আল্লাহর আদালতে সাক্ষ্য দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য 43 জন ছাত্রছাত্রী এবং বরেণ্য ওলামায়ে কেরামের আজকের সংবর্ধনা অনুষ্ঠান আসলে দেখতেই তো ভালো লাগে। আপনি তাকায়া দেখেন, আমরা তো সারা দেশে ঘুরি, অনেক জায়গায় আমাদের উচ্চপদস্থ অফিসাররা একবারে জজ, ব্যারিস্টার, ব্যবসায়ী, চাকুরিজীবী, প্রশাসনিক বড় আমলারা এরকম অনুষ্ঠানে যখন দেখে ছোট্ট বাচ্চাটার মাথায় হিফজুল কোরআনের সনদ হিসাবে পাগড়িটা পেঁচানো হচ্ছে, এত ছোট মাথা পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে